প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে তোমার রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 8 = 8। প্রথম, হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করে? বেলিস, স্টার্লিং। বেলিস ও স্টার্লিং কোন উত্তরে? বেলিস ও স্টার্লিং। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। উত্তরে জিব্রেলিন। টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি খরিত হয়? ডিম্বাশয়, শুক্রাশয়, থাইরয়েড, অগ্নাশয়। শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এসিটিএইচ। উত্তরে এসটিএইচ। প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12টি, 12 জোড়া, 31টি, 31 জোড়া। উত্তরে 31 জোড়া। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে গরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স না থ্যালামাস। উত্তরে লঘু মস্তিষ্ক। মানবদেহে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46, 44, 23, 42, 46। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওলাস, প্রোটিন। উত্তরে নিউক্লিওটাইড। যৌনজননের একক হলো রেণু, গ্যামেট, শুক্রাশয়, ডিম্বাশয়, গ্যামেট। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় আম গাছ, পাইন গাছ, মস ও ফান সবকটিতে। উত্তরে মস ও ফান। পরে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। 2.1 নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। উত্তরে ভল বক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে? মৃদু। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? ডিম্বাশয়। 2.2 নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 4D আগাছা দমনে সাহায্য করে? তাহলে ঠিক, তাহলে সত্য লিখব। একটি নাইট্রোজেনযুক্ত হরমোন হলো জিব্রেলিন। তাহলে ভুল, তাহলে মিথ্যা লিখব। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়? উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। পরে হচ্ছে স্তম্ভের সময় বিস্তম্ভ মিলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথমটা হবে ক্ষয়ের সঙ্গে, দ্বিতীয়টা হবে কয়ের সঙ্গে, আর 3 নম্বরটা হয় ঘয়ের সঙ্গে। ভালো করে দেখে নাও। 4-এর 2 একটি শব্দ বা একটি বাক্য দেওয়া। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? তবে মাইটোসিস কোষ বিভাজন। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? উত্তর, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচকরস ক্ষরণ করে, যা ডিওডিনামে এসে খাদ্যে পরিপাক করে, তাই অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। পরের প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা থেকে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। সহজাত এবং অর্জিত প্রতিবর্তক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্তক্রিয়া জন্মসূত্রে প্রাণী থেকে বা প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্তক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্তন বা দুগ্ধপান। প্যারাচেঞ্জগুলিকে যে প্রতিবর্তক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্তক্রিয়া বলে। উদাহরণ, শিশুর হাঁটতে শেখা। পরের প্রশ্ন, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। নিউক্লিয়াস ক্রোমোজোমের গঠন করে আপত্য নিউক্লিয়াস উৎপন্ন করে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠনে সহায়তা করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের পরপর 2 বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন হয় বা উৎপন্ন করে, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। ডিএনএ আর ডিএনএর দুটি কাজ। ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এর কাজ হচ্ছে এক বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্নের বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। প্রথম, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ড্রেন্ডন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ আর অক্সোলেমা।
এটা এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবাদি রয়েছে প্রাণীকোষের মেটাফেজ অর্থাৎ চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রদত্ত চলনগুলি কোন প্রকার চলন তা লেখো। অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় মুদে যায়। অথবাদি রয়েছে উদাহরণ সহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোষ বিভাজনের 2 তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে ঘটে, অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেস দশার সংক্ষেপে বর্ণনা করো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।